আসসালামু আলাইকুম। একপিন একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা শিখব ফিনান্স প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, ঝুঁকি এবং মুনাফার হার। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন আমি সমাধান করে দেব। এই ঝুঁকি এবং মুনাফার হার এই অধ্যায়ের অঙ্কে মূলত দুই ধরনের তথ্য থাকে। একটি হলো বছর এবং আয়ের হার দেওয়া থাকে এবং একটি হলো সম্ভাবনা এবং আয়ের হার দেওয়া থাকে। বছর এবং আয়ের হার দেওয়া থাকলে একটি সূত্র হয় এবং সম্ভাবনা এবং আয়ের হার দেওয়া থাকলে অন্য একটা সূত্র হয়। তো আমাদের আজকে আমরা শিখব বছর এবং আয়ের হার দেওয়া থাকলে কিভাবে আদর্শ বিচ্যুতি, প্রত্যাশিত আয়ের হার এবং বিভেদাঙ্ক নির্ণয় করতে হয়। এই একটা অঙ্ক শিখলেই আপনারা মোটামুটিভাবে বছর এবং আয়ের হার দেওয়া থাকলে এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন। তো আজকে ভিডিওটি টানে টানে না দেখে আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো যে অঙ্কটি আজকে সমাধান করব এটা যশোর বোর্ড 2023 সালে আসছে। অঙ্কটিতে বলা আছে জনাব আক্তার 1 লক্ষ টাকা একটি লাভজনক সিকিউরিটিতে বিনিয়োগ করতে আগ্রহী। তার সামনে নিচে দুইটি সিকিউরিটি আছে, তিনি দুটির মধ্যে কম ঝুঁকিপূর্ণ সিকিউরিটি বাছাই করতে চান। তো এই ব্যক্তি যে সিকিউরিটিতে ঝুঁকি কম সেই সিকিউরিটিতে বিনিয়োগ করতে চাচ্ছে। তো আমাদের অঙ্কের মধ্যে তথ্য আছে, দেখুন বছরের একটি কলাম আছে এবং আয়ের হার দেওয়া আছে, সিকিউরিটি ক এবং সিকিউরিটি খ, এই দুইটির আয়ের হার দেওয়া আছে। তো এখানে ক এবং খ নম্বরে আমাদের দুইটা প্রশ্ন আসছে এবং গ এবং খতে আমাদের অঙ্ক আসছে। এখানে গ নম্বরে বলা আছে উদ্দীপকের আলোকে সিকিউরিটি খ এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। তো আমাদের এই অঙ্কে খ প্রকল্পের অর্থাৎ খ সিকিউরিটির আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলছে। তো আমরা জানি যে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে গেলে আমাদের প্রত্যাশিত আয়ের হার বা গড় মুনাফার হারটা আগে বের করে নিতে হবে এবং তারপরে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারবো। তো যেহেতু এই অঙ্কের মধ্যে বছর এবং আয়ের হার দেওয়া আছে, তাই যে সূত্রটি এখানে প্রয়োগ করতে হবে, আমরা প্রথমে গ নাম্বার লিখে নেব। সিকিউরিটি খ এর সিকিউরিটি খ এর আদর্শ বিচ্যুতি নির্ণয়। তো আমাদের অঙ্কের মধ্যে আদর্শ বিচ্যুতি বলা থাকতে পারে, পরিমিতি ব্যবধানও বলা থাকতে পারে। তো আদর্শ বিচ্যুতি, পরিমিতি ব্যবধান একই জিনিস। তো এই আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে আমরা প্রথমে প্রত্যাশিত আয়ের হার বা গড় মুনাফার হারটা বের করব। তাই আমরা জানি প্রত্যাশিত আয়ের হার আর বার দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হারকে আর বার দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এখানে বছর আছে, সূত্রটি আমরা এইভাবে লিখব, আমাদের 3টি বছর আছে, তাই আমরা লিখব R1 প্লাস R2 প্লাস R3 ভাগ দেব N। এটা হলো আমাদের বছর এবং আয়ের হার থাকলে সূত্র। এখন আমরা এখানে মান বসাবো। এখানে আমাদের খ সিকিউরিটির আয়ের হার দেওয়া আছে 19, যোগ দেব দ্বিতীয় আয়ের হার আছে -7 এবং তৃতীয় আয়ের হার আছে 19। এটাকে আমরা n বছর 3 দ্বারা ভাগ করব, তাহলে আমরা প্রত্যাশিত আয়ের হারটি পেয়ে যাব। তো এখানে আমরা ক্যালকুলেশন করব একবারে ক্যালকুলেটরে। 19 মাইনাস দেব 7 প্লাস দেব 19 দিয়ে যা হবে ভাগ দেবো আমরা এটাকে 3 দ্বারা, তাহলে আমরা 10.33 এই মানটি পাবো। এখানে 10.33 সবার শেষে লিখবো পার্সেন্ট। অর্থাৎ এই অঙ্কের গড় মুনাফার হার বা প্রত্যাশিত আয়ের হার আমাদের 10.33 আসছে। এখন আমরা যেটা নির্ণয় করতে বলছে যে আদর্শ বিচ্যুতি,
তো আমরা এখানে আমরা জানি আদর্শ বিচ্যুতিকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখানে এরকম সূত্র লিখব যে R1 মাইনাস R বার এটার উপর তবে স্কোয়ার প্লাস R2 মাইনাস R বার তার উপরে তবে স্কোয়ার প্লাস R3 মাইনাস R বার এটার উপর তবে স্কোয়ার। যেহেতু আমাদের তিনটা আছে এই তো আমরা 3 পর্যন্ত নিব এবং এটাকে n-1 দ্বারা ভাগ করব। তো এখন দেখুন আমরা এখানে মানগুলো বসাবো কিভাবে। আমাদের খ সিকিউরিটির প্রথম আয়ের হার আছে 19, তাই আমরা 19 মাইনাস দেবো R বার 10.33 দিয়ে এটাকে স্কোয়ার করব এবং খ প্রকল্পের রিটার্ন 2 যেটা দ্বিতীয় রিটার্ন -7 মাইনাস দেবো 10.33 এটার উপরে স্কোয়ার করব এবং তৃতীয় যে আয়ের হার দেওয়া আছে 19 মাইনাস দেবো 10.33 এটার উপর স্কোয়ার দেবো দিয়ে আমরা n-1 করব, অর্থাৎ n দ্বারা আমরা বোঝানো আছে যে কয়টা বছর আছে এখানে 3 মাইনাস দেবো 1। এখন এগুলোর মানগুলো আমরা বের করব। এই মানগুলো আমরা কিভাবে পাবো, এখানে আমরা ক্যালকুলেটরে 19 মাইনাস দেব 10.33 10.33 দিয়ে স্কোয়ার করব করে যে মানটি হবে সেটা আমরা লিখব। তো 19 মাইনাস 10.33 দিয়ে যা হবে এটার উপর স্কোয়ার করে আমাদের মান আসছে 75.16 প্লাস -7 মাইনাস 10.33 দেব যে যা হবে এটাকে স্কোয়ার করব, তাহলে আমরা পাবো 300.32 এবং এটা করলে তো আমাদের আগের মতোই 75.16 আসবে। এটাকে আমরা ভাগ দেব 2 দ্বারা। তো এটাকে আমরা একবারে ক্যালকুলেশন করতে পারি 75.16 যোগ 300.32 যোগ 75.16 দিয়ে যা হবে এটাকে আমরা ভাগ দেব 2 দিয়ে দিয়ে একবারে রুট চাপবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। এটার অ্যান্সার আসছে 15.01%। অর্থাৎ আমাদের আদর্শ বিচ্যুতির মান হবে খ সিকিউরিটিতে 15.01%। এই হলো আমাদের বছর এবং আয়ের হার দেওয়া থাকলে আদর্শ বিচ্যুতি নির্ণয়। তো একটি অঙ্ক করলেই মোটামুটিভাবে যদি সূত্রের আলোকে মানগুলো বসাইতে পারো তাহলে আমাদের এখান থেকে অতি সহজেই এই আদর্শ বিচ্যুতি নির্ণয় করা সম্ভব। এরপর আমাদের ঘ নাম্বারে বলছে সিকিউরিটি ক অধিক ঝুঁকিপূর্ণ, উক্তিটি গাণিতিক যুক্তিসহ মন্তব্য দাও। ক সিকিউরিটি অধিক ঝুঁকিপূর্ণ, এটা গাণিতিক ভাবে আমাদের মন্তব্য করতে বলছে যে ক সিকিউরিটি যে অধিক ঝুঁকিপূর্ণ এটা কি গাণিতিক ভাবে আমাদের মন্তব্য দিতে হবে যে সঠিক না ভুল। তো কোন সিকিউরিটিটি ঝুঁকিপূর্ণ এটি নির্ণয় করতে গেলে আমাদের এই দুই সিকিউরিটিরই ক এবং খ এই দুই সিকিউরিটির বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে এবং যেটার বিভেদাঙ্ক যত বেশি হবে সেটার ঝুঁকি তত বেশি। তো যেহেতু আমাদের খ সিকিউরিটির আদর্শ বিচ্যুতি এবং আয়ের হার নির্ণয় করা আছে, তাই আমরা এবার ক সিকিউরিটির সেম একইভাবে প্রত্যাশিত আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি নির্ণয় করে তারপর বিভেদাঙ্ক করে আমরা মন্তব্য দেব। তো এখন আমি ক সিকিউরিটির সেম একইভাবে প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। ঠিক খ সিকিউরিটি যেভাবে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করছি একইভাবে আমরা ক প্রকল্পেরও আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। এই জন্য এখানে লিখে রাখছি আমি সিকিউরিটি ক এর আদর্শ বিচ্যুতি নির্ণয়। আমরা জানি প্রত্যাশিত আয়ের হার, আগের যে সূত্রটা আমরা করছি ওটাই করব, শুধু আমরা এখানে মানটা বসাবো হচ্ছে সিকিউরিটি ক এর মান বসাবো। তো ক সিকিউরিটিতে আমাদের মান আছে
প্রথম আয়ের হার আছে 16, দ্বিতীয় আয়ের হার আছে 14 এবং তৃতীয় আয়ের হার আছে 15। এই যে ক সিকিউরিটির প্রথম আয়ের হার 16, দ্বিতীয় আয়ের 14 এবং তৃতীয় আয়ের হার 15, এবং এটাকে আমরা এন দ্বারা ভাগ করব। আমরা জানি এটার এন এর মান হলো 3। এখন আমরা যেটা করব সেটা হলো এই তিনটা আয়ের হার যোগ করব, 16 যোগ 14 যোগ 15 করে আমরা এটাকে 3 দ্বারা ভাগ করব, করে আমাদের মান আসছে এখানে 15। অর্থাৎ ক প্রকল্পের গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার 15। এখন আমরা এই ক প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। এখানে আমরা আগের মতোই লিখবো। আমরা জানি আদর্শ বিচ্যুতি এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সূত্রটা হলো r1 মাইনাস r বার এটার উপর স্কয়ার হবে, ঠিক একইভাবে r2 মাইনাস r বার এটার উপর স্কয়ার হবে, এবং একইভাবে r3 মাইনাস r বার এটার উপর স্কয়ার হবে, হয়ে n মাইনাস n দ্বারা ভাগ করতে হবে, n মাইনাস 1। এটা হলো আমাদের সূত্র। এখানে আমাদের 3টা বছর আছে, এই জন্য আমি 3টা লিখছি। আপনারা এখানে প্লাস দিয়ে ডট ডটও দিতে পারেন। তো এখানে মূলত আমরা এখন মানগুলো বসাবো। তো মানগুলো বসাইতে গেলে যেটা করব, ক সিকিউরিটির প্রথম আয়ের হার দেওয়া আছে আমাদের 16, এবং আমাদের আর বার যেটা সেটা আমরা বের করছি 15, এটার উপর স্কয়ার দেব। দ্বিতীয় আয়ের হার আছে 14 মাইনাস দেব 15, এটার উপর দেব স্কয়ার, এবং তৃতীয় আয়ের হার আছে 15 মাইনাস দেব 15, এটার উপর দেব স্কয়ার দিয়ে নিচে আমরা এন এর মান 3 মাইনাস 1 করে দেব। এখন যে মানগুলো হবে সেগুলো আমরা এখানে লিখব। তো 16 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে 1, এর উপর স্কয়ার দিলে অবশ্যই 1 হবে, যোগ 14 থেকে যদি 15 বাদ দিই তাহলে 1 হবে, এর উপর স্কয়ার দিলে আমরা 1 পাবো, এবং প্লাস 15 থেকে 15 বাদ দিলে তো 0 হবে। এটাকে আমরা 2 দিয়ে ভাগ দেব, দিয়ে অ্যান্সার লিখব। তাহলে 2 ভাগ 2 যা হয় এটার উপর আমরা রুট চাপবো। তো এটার মান আসছে 1%। এই হলো আমাদের ক প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করা হলো। এখন আমরা বিভেদাঙ্ক নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, ক এবং খ দুই সিকিউরিটি দিয়ে আমরা প্রত্যাশিত আয়ের হার এবং আদর্শ বিচ্যুতি নির্ণয় করছি। এখন আমরা এই দুই সিকিউরিটির বিভেদাঙ্ক নির্ণয় করে আমরা দেখব সিকিউরিটি ক অধিক ঝুঁকিপূর্ণ কিনা। তো আমাদের বিভেদাঙ্কের সূত্র লিখতে হবে। এখন আমরা জানি বিভেদাঙ্ক সিবি দ্বারা প্রকাশ করা হয়, সূত্র সিগমা ভাগ আর বার গুণন 100। তো এখানে একটা বিষয় হলো আমরা এখন সিবি ক নির্ণয় করব। আমাদের অঙ্কের মধ্যে যে দুইটা তথ্য থাকে, একটা হলো বছর এবং আয়ের হার, এবং একটা হলো সম্ভাবনা এবং আয়ের হার। তো দুই ক্ষেত্রেই আমাদের সিবি নির্ণয়ের সূত্র একটাই, এখানে কোনো পরিবর্তন হবে না। সিবির সূত্র সিগমা ভাগ আর বার। তাহলে ক প্রকল্পের আমরা সিগমা বের করছি 1 এবং আর বার বের করছিলাম 15%। 1 ভাগ 15 গুণন 100 দেই, आंसर কত আসে দেখি। আমাদের এটার মান আসছে 6.66%। এবং সিভি খ যেটা, খ আমরা হলো আদর্শ বিচ্যুতি পাইছি 15%,
এবং আয়ের হার পাচ্ছি 10.33 গুণন 100 দেব, তাহলে 15 ভাগ 10.33 145% আসছে। তো আমরা জানি যে সিকিউরিটির বিভেদাঙ্ক বড় হবে সেই সিকিউরিটি বেশি ঝুঁকিপূর্ণ, এবং যে সিকিউরিটির বিভেদাঙ্ক কম সেই সিকিউরিটি কম ঝুঁকিপূর্ণ। তো আমাদের এই অঙ্কের মধ্যে বলছে সিকিউরিটি ক অধিক ঝুঁকিপূর্ণ, উক্তিটি গাণিতিক যুক্তি সহকারে মন্তব্য দাও। আমাদের ক সিকিউরিটির সিভির মান 6.66 এবং খ সিকিউরিটির সিভির মান 145%। যেহেতু ক সিকিউরিটির বিভেদাঙ্কের মান কম, তাই ক সিকিউরিটি হবে কম ঝুঁকিপূর্ণ, এবং খ সিকিউরিটির বিভেদাঙ্কের মান বেশি, তাই এটা হবে বেশি ঝুঁকিপূর্ণ। তো উদ্দীপকের যে মন্তব্যটি করেছেন যে সিকিউরিটি ক অধিক ঝুঁকিপূর্ণ, এই মন্তব্যটি সঠিক নয়। তাহলে আমরা এখানে লিখব মন্তব্য উদ্দীপকের মন্তব্যটি সঠিক নয়, কারণ সিকিউরিটি ক এর বিভেদাঙ্ক কম, তাই এর ঝুঁকিও কম। বাস এইভাবে আমরা একটু মন্তব্য দেব এবং আমরা একটু বিস্তারিত ভালো করে লেখার চেষ্টা করব। তো এই হলো আজকের এই অঙ্ক। তো মোটামুটিভাবে এই একটি অঙ্ক করলে আমাদের বছর এবং আয়ের হার থেকে কিভাবে আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক নির্ণয় করে মন্তব্য দিতে হয় এটা আমরা করতে পারবো। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।